সজীবজের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নজিরবিহীন হামলার শিকার হয়েছেন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। সজীব অজের জয়কে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব অজের জয় এবং তার পরিবারের জন্য। বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা চালান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালিগালাজ করে। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের জন এফ কেনে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থায় রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্ক বাংলাদেশের কমিউনিটির এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খল আচরণ করেছে। তাদের হামলায় বিএনপির 3 কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকায় দোকানপাট সহ আশেপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা এমন উশৃঙ্খল আচরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ ইয়র্কের পথে রয়েছেন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে। তাদের পদচারণ দিনভর মুখরিত হতে থাকে জ্যাকসন হাইটস। তারা বাংলাদেশের প্লাজার সামনে সমাবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত 8টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশের প্লাজার সামনের সড়কের বিপরীতে পাশে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন। প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দেন তারা। রাত 8:30টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল দিয়ে বিএনপি সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনা ঘটে। এই সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির 3 জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়ে আওয়ামী লীগের নেতারা। ঘটনার বিষয়ে বিএনপির নেতা দেওয়ান কাউসার আহমেদ জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী করেছেন। আমাদের দলের মহাসচিব আসছেন, এটি আমাদের জন্য গর্বের আনন্দের। আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের একজন কর্মীর দোকান ভেঙে দিয়েছে। আমাদের একজন কেন্দ্রীয় নেতা সহ কয়েকজন আহত হয়েছেন। কাউসার আহমেদ আরও বলেন, আমরা দেশের আইনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল, ফলে আমরা আইন হাতে তুলে নেয়নি। আমরা পাল্টা জবাব দিলে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীও পালাতে পারত না। এতে অন্তর্বর্তী সরকার আমাদের দলের দুর্নাম হতো। আমরা এই কারণে শান্তিপূর্ণ অবস্থায় বজায় রেখেছি। বিএনপির নেতা মনিরুল ইসলাম দাবি করেন, এইসব সন্ত্রাস নৈরাজ্য তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়। তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এই ধরনের বেপরোয়া আচরণ করছে। তিনি বলেন, জয় এখন বাংলাদেশের কেউ নন। শেখ হাসিনার পতনের পর জয় তার বাংলাদেশি নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি। চিকিৎসক ডাক্তার আবুল হাশেম বলেন, অনেক বছর দেশে যায়নি। সন্ত্রাস ফ্যাসিবাদ কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের অনেক দুর্নামের খবর সংবাদ মাধ্যমে পড়েছি। এখন নিজের চোখে দেখলাম যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এটা কল্পনাতীত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করেছে এটা আমাদের হতভাগ করেছে।
এখন আমরা বুঝতে অসুবিধা হচ্ছে না যে আওয়ামী লীগ কী কারণে দেশ ছাড়া হলো। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার আগমনের সময় জন এফ কেনেডি বিমানবন্দর জাতিসংঘের সদর দপ্তরেও তিনি যে হোটেলে থাকবেন সেখানেও বিক্ষোভ করবে বলে আগে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী সহ দলটির যুক্তরাষ্ট্রে বসবাসরত নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচিকে আইনসম্মতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। জ্যাকসন হাইটস স্থানীয় সময় রোববার এক সভায় বিএনপি নেতারা বলেন, নিউ ইয়র্ক সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের যে কোনো অন্যায় কর্মকাণ্ড আইনিভাবে প্রতিহত করা হবে। যে কোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ডক্টর মির্জা কালী প্রশ্ন করে বলেছেন, এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ কি আসলেই সম্ভব? জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার পর ফেসবুকে তিনি এই প্রশ্ন করেন। মির্জা কালী ফেসবুকে লেখেন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের কিছু গুন্ডাকে দেখলাম আক্তার, যারা আর মির্জা ফখরুলকে গালিগালাজ করতে। একটি গালি আমার কানে আটকে গেছে, জুলাই সন্ত্রাসী। আওয়ামী লীগ মূলত জুলাইকে একটি সন্ত্রাসী ঘটনা বলেই মনে করে, আর হাসিনার অবৈধ শাসনকে মনে করে বৈধ। এর আগে গোপালগঞ্জের ঘটনাতেও আমরা দেখেছি এদের সন্ত্রাসী খাসলতের মাধ্যমে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। আক্তার এনসিপির রাজনীতি করে, সেই রাজনীতি নিয়ে ভালো মতো নানান অভিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন যদি হয় জুলাইয়ের, তাহলে এটা আর কোনো দলগত ইস্যু থাকে না। জুলাইকে প্রশ্ন করে আওয়ামী লীগ যখন আক্তারকে গালি দেয়, ডিম মারে, তখন আওয়ামী লীগ আসলে আমাদের সবাইকে গালি দেয়, সবাইকে ডিম মারে, আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাদের ভবিষ্যৎ রাজনীতি কি হবে। এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষকে আসলেই সম্ভব? জুলাইয়ের 1 বছরের মধ্যে ঘটনা ঘটাচ্ছে তারা। একটু সুযোগ পেলে এরা আবার আমাদের মারবে, একইভাবে বুলেট দিয়ে রাতের অন্ধকারে উঠায় নিয়ে আয়নাঘরে গুম কইরা ধৈর্য নিয়ে ভারতে পাচার করে। জুলাইয়ের সাথে আপোষ কইরা আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের ভবিষ্যৎ, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব। নিজের উপর ডিম নিক্ষেপের ঘটনায় বলেন, সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শক করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতিসংঘের 40তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে 6 জন রাজনীতিবিদ রয়েছেন। নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপি নেতাদের উপর হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হবে ব্যক্তির নাম মিজানুর রহমান। একজন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে। তিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশ কনসুল জেনারেলে হামলা ও ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে। এসব টাকা নিয়ে তারা এখন সন্ত্রাস করছে। আজকে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণিত হলো এদের চরিত্র বদলায়নি। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবেলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।